এই একযুগের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের হাতে আজকে আমরা বই দিতে পেরেছি। আমরা আমাদের এই স্বল্প পরিসরে যেহেতু করোনা কোভিড সিচুয়েশন পরিস্থিতি, আমরা বাচ্চাদের হাতে পর্যায়ক্রমে সকল বাচ্চার হাতে আজকে বই পৌঁছে দিব। আমি আজকে যারা মান্যবর যারা অতিথি আছেন সকলকে আমি আজকে আমাদের দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই কার্যক্রমে শুভ উদ্বোধন করার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যার। হ্যালো, ধন্যবাদ স্যারকে ওনার সুন্দর বক্তব্যের জন্য। ইতিপূর্বে বক্তব্য রাখলেন আমাদের উপজেলা শিক্ষা অফিসার সিলেট সদর সিলেট। এবারে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ বায়েজিদ খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিলেট। আজকে 2022 সালের প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ কার্যক্রমের যে উদ্বোধন অনুষ্ঠানের আজকে সম্মানিত সভাপতি, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সিলেট বিভাগের আজকের বই বিতরণ অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি সিলেট বিভাগের আমাদের মান্যবর বিভাগীয় কমিশনার মহোদয়, উপস্থিত আছেন প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগীয় উপপরিচালক মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষক আইসিটি মহোদয় সহ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং আমাদের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেক খুশি যে বিগত বেশ বছর যাবৎ আমাদের বর্তমান সরকারের সুযোগ্য নেতৃত্বে আমাদের শিক্ষার্থীরা দেশব্যাপী একসাথে বছরের প্রথম দিনে বই পাচ্ছে। করোনার মধ্যেও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ অব্যাহত আছে। আজকে প্রথম দিনে আমরা অনেক খুশি যে আমাদের বিভাগীয় কমিশনার স্যার আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন। স্যার আর কিছুক্ষণ আগে আরেকটা স্কুলে উদ্বোধন করেছেন, তোমাদের মাঝে আজকে স্যার বই দিবেন আজকে। এখানে আমরা অনেক খুশি। স্যার আছেন, আমাদের ডিডি স্যার আছেন, এডিসি শিক্ষা স্যার আছেন। আমরা সবাই স্যারদের কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই একটা হাততালি দাও সবাই স্যারদেরকে একটা। আমরা স্যারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এই স্কুলের আমাদের শিক্ষক মন্ডলী এবং কমিটি আজকে যে একটা চমৎকার একটা আয়োজন করেছে, আমি স্কুলের সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে ওনার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে জনাব সত্যজিৎ রায় দাস, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সিলেট, স্যারকে অনুরোধ করব বক্তব্য উপস্থাপনের জন্য। আসসালামু আলাইকুম। বছরের প্রথম দিন বই বিতরণ আজকের এই আয়োজনে মান্যবর প্রধান অতিথি সিলেট বিভাগের মান্যবর কমিশনার স্যার জনাব ডক্টর মোশাররফ হোসেন স্যার আমাদের মাঝে আছেন। আজকে আমাদের মাঝে আছেন সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মহোদয়, উপস্থিত রয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা, উপস্থিত রয়েছেন প্রাথমিক শিক্ষা পরিবারের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আমার স্কুলের শিক্ষক মণ্ডলী, আমাদের ছোট্ট সোনামণিরা, সবাইকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানাচ্ছি। এটি আমরা স্যার আরও একটি স্কুলে বই বিতরণ করে ফেলেছেন ইতিমধ্যে। আমরা আজকে সকালটা শুরু করেছিলাম একটি সরকারি কিন্ডারগার্টেন স্কুলে বই বিতরণের মধ্যে দিয়ে। আমাদের মান্যবর বিভাগীয় কমিশনার স্যার সেখানে বই বিতরণ উৎসব বা এই কার্যক্রমের সূচনা করেছেন। আপনারা জানেন যে কোভিডকালীন পরিস্থিতিতে আসলে বিগত 10-12 বছরের মতো যে এটা ছিল যে একটা বই বিতরণ উৎসব ছিল, সেটি হচ্ছে না। এখন বই বিতরণটি হচ্ছে, উৎসব হচ্ছে না। কোভিডের যে ঝুঁকি এটাকে মাথায় রেখে আমরা বই বিতরণটা কার্যক্রমটা সুচারুভাবে সম্পন্ন করার চেষ্টা করছি। তো আজকে আসলে বক্তব্যের দিন নয়, আজকে ছোট ছোট সোনামণিরা আমার সামনে বসে আছে, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে নতুন বই হাতে তুলে নেবে। তাদের জন্য শুভকামনা রইল। সকল অভিভাবক এবং শিক্ষক মণ্ডলীর প্রতি আমার প্রত্যাশা থাকবে যে আমরা বিগত বছরে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করেছি। আমাদের মহান স্বাধীনতা স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছি। নতুন বছরটা যেন আমরা
মহান স্বাধীনতার যে অনুপ্রেরণা এবং সেই সাথে জাতির পিতার আদর্শে আমাদের ছোট ছোট সোনামণিদের গড়ে তুলতে পারি, সেইভাবে আমরা মনোনিবেশ করি। আমরা বিশ্বাস করি এই আমাদের সামনে যে ছোট ছোট সোনামণিরা আছে তারা কিন্তু আগামী দিনে এই জাতিকে নেতৃত্ব দেবে, তাদেরকে সেভাবে দেশপ্রেমের আদর্শে দীক্ষিত করবেন এই প্রত্যাশা রেখে, এবং আমাদের আজকের এই আয়োজনে আমাদের মান্যবর বিভাগীয় কমিশনার স্যার নিজে উপস্থিত হয়েছেন, তার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে ওনার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন, বিভাগীয় উপপরিচালক সিলেট, স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। 2022 সালের বই বিতরণের শুভ উদ্বোধন উপলক্ষে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে সিলেট বিভাগের সুযোগ্য বিভাগীয় কমিশনার মহোদয়, উপস্থিত আছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপস্থিত আছেন জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি এবং উন্নয়ন, উপস্থিত আছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকবৃন্দ, আমাদের প্রাথমিক শিক্ষার অন্যান্য কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বৃন্দ, সুধীজন এবং ছোট ছোট সোনামণিরা, আসসালামু আলাইকুম। আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে বছরের প্রথম দিনটিতে আমরা চেষ্টা করছি শতভাগ বই বিতরণ করার জন্য। যদিও আমাদের বিভাগে তথা বাংলাদেশের সর্বত্রই কিছু কিছু বইয়ের ঘাটতি আছে, তথাপি আমরা চেষ্টা করেছি যতদূর সম্ভব বইগুলো বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার জন্য। আমরা বিগত 1 মাস যাবৎ নিরলস কাজ করে যাচ্ছি প্রাথমিক শিক্ষার সাথে সম্পৃক্ত যারা আছে, যাতে প্রত্যেকটি বই বিদ্যালয় পর্যায়ে পৌঁছে। এই বইটি বিদ্যালয়ে আনার জন্য আমাদের একজন সহকারী শিক্ষক থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা বিভাগের সর্বোচ্চ কর্মকর্তা পর্যন্ত নিরলস কাজ করেছেন। এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই বিদ্যালয়ের আয়োজনে যারা ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি এবং সদস্য সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণকে এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। পরিশেষে যাকে ধন্যবাদ দিয়ে ছোট করার মতো নয়, আমাদের সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয়, আমি অত্যন্ত গর্ব করি স্যারকে নিয়ে, যে স্যারকে এইরকম অনুষ্ঠানে বলার আগেই স্যার রাজি হয়ে যান। তার কারণ ইতিপূর্বে স্যার মাত্র কিছুদিন এখানে এসেছেন, তার ভিতরে স্যারকে যে অনুষ্ঠানের জন্য আমি যেভাবে আমন্ত্রণ জানিয়েছি স্যার সাদরে গ্রহণ করেছেন। এজন্য স্যারকে ধন্যবাদ না দিলেই নয়। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে একটি প্রাথমিক বিদ্যালয়ে বিভাগীয় কমিশনার মহোদয়, যিনি বিভাগের সর্বোচ্চ কর্মধর, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে প্রায় আজকে 3টি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করবেন। আমরা যদি আগামী বছর আরেকটু পরিস্থিতি ভালো হয়, আমরা আশা করব যে জাঁকজমকভাবে স্যারকে যদি আমরা পেয়ে, স্যার যদি থাকেন, যদি পদোন্নতি না নিয়ে চলে যান, আমরা হয়তো মনে করি স্যার হয়তো তাড়াতাড়ি সচিব হয়ে যাবেন। যদি স্যারকে আমরা পাই, তাহলে আমরা আশা করবো জাঁকজমকভাবে আগামী বছর এই দিনটি আসলে যদি আমরা যদি আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রাখেন, তাহলে আমরা করবো আরও ভালো পরিসরে, আরও উন্নতভাবে, আনুষ্ঠানিকভাবে এটি করার জন্য। এবং স্যারকে শুধু সিলেট জেলায় নয়, সিলেট বিভাগের যে অন্যান্য জেলা আছে সেই সমস্ত 2-1টি জেলায়ও আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব। সিলেটে যদি স্যার শুধু থাকেন, অন্যান্য 3টি জেলার যে আমাদের শিক্ষকগণ বা কর্মকর্তাগণ আছেন, তারা বলেন যে আমরা কেন স্যারকে পেলাম না। স্যারকে আমি আমন্ত্রণ জানাবো যে আমরা স্যার অন্যান্য যদি সামনের বছর থাকে বা এই বছরও সম্ভব হয়, আরও 2-1টি জেলায় গিয়ে এই ধরনের 2-1টি অনুষ্ঠানে বই বিতরণ করার জন্য। আর সম্মানিত সুধীজন, আপনারা জানেন যে এই বিতরণটি আমাদের 7 তারিখ পর্যন্ত চলবে এবং আগামী 1 থেকে 7ই জানুয়ারির ভিতর আমরা শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিব। সামান্য কিছু বইয়ের ঘাটতি সিলেট বিভাগে আছে, সেই বইগুলো আমরা এই 7 দিনের ভিতরে পেয়ে যাব। কিছু ট্রাক অলরেডি পথে আছে, যখন যেভাবে বইগুলো আসে তাৎক্ষণিকভাবে আমরা স্কুলে পৌঁছে দিব। আমি আশা করব শিক্ষক বা অভিভাবক যারা আছেন যত দ্রুত পারা যায়
স্বাস্থ্যবিধি মেনে বইগুলা কোমলমতি শিশুদের কাছে পৌঁছাই দেওয়ার জন্য। তো পরিশেষে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আয়োজক সহ সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয়কে আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে ওনার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে প্রধান অতিথি সিলেট বিভাগের প্রশাসনের কর্ণধার বিভাগীয় কমিশনার জনাব ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন স্যারকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বই বিতরণ কর্মসূচি 2022 এই অনুষ্ঠানে উপস্থিত বিভাগীয় উপপরিচালক জনাব মুসলিম উদ্দিন, পাশে উপবিষ্ট অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি, মঞ্চে উপবিষ্ট আছেন জেলা শিক্ষা কর্মকর্তা, সামনে শিক্ষা পরিবারের বিভিন্ন সদস্যবৃন্দ, দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সহ তার শিক্ষক মণ্ডলী, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী সোনামণিরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? ভালো নাই? মনে হচ্ছে এত মিটি মিটি কথা, জোরে করে বলো, কেমন আছো? একটু ভালো না অনেক ভালো? অনেক ভালো। আমাদের করোনাতে একটু শর্টটা কমে গেছে, তাই না? করোনা না থাকলে আমরা ক্লাস করতাম না, ক্লাস করলে অনেক মজা লাগে, তাই তো? অনেক মজা লাগে। আমরা একটু করোনাতে জন্য একটু কম কম ক্লাস করছি। আল্লাহর রহমতে আমরা ভালো অবস্থায় আবার আমরা ক্লাস শুরু করব, ঠিক আছে না? আজকে কত তারিখ? কোন মাস? জানুয়ারি মাসের 1 তারিখ, তাই তো? আজকে আমরা কি করব? বই নিব, নতুন বই নিব, তাই না? আমাদের অনেক আনন্দ না আজকে, অনেক খুশি। তোমরা মনে হচ্ছে বেজার আছো। বই পেলে খুশি হবা? কারা কারা খুশি হবে না হাত তুলো তো। বই পেলে খুশি হবে না কে কে? সবাই খুশি হবে? দেখি কারা খুশি হবে। হ্যাঁ, খুশি হবে কে কে? একটু কম খুশি হবে মনে হচ্ছে। হাত অল্প কেন? পুরা তোলো। এই তো, এইবার ঠিক আছে, বোঝা যাচ্ছে। ওই যে একটা বাবু আছে, এই বাবুটা বোঝে নাই। না, ও চালাক আছে, দেখছে আশপাশে কি হচ্ছে। হ্যাঁ, হাত নামাও। আচ্ছা, এই যে প্রথম দিন তোমরা বই পাচ্ছ, আমরা কিন্তু বই পাইনি। প্রথম দিন আমরা যখন পড়াশোনা করেছি, তোমাদের মতো ছোট্ট বাবু ছিলাম, তখন কিন্তু আমরা প্রথম দিন বই পাইনি, আমরা নতুন বই পাইনি। আমরা পুরনো বই নিয়ে আমাদের বড় আপুদের কাছে, বড় ভাইয়াদের কাছ থেকে বই পেতাম, তারপরে সেই পুরনো বই পড়াশোনা করতাম। তো তোমরা এখন নতুন বই পাচ্ছ, তাই না? এটা আমাদের বর্তমান সরকার এই 12 বছর থেকে এই প্রথম বই বিতরণ করছেন। আমরা 1 তারিখেই বই পাচ্ছি, এটা আমাদের জন্য খুবই আনন্দের। এই যে নতুন বই, নতুনভাবে তোমরা দেখবা, নতুন বইয়ের গন্ধ, এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা কথা বলতে চাচ্ছি না। আমরা, তোমরা জানো তো যে আমরা স্বাধীনতা, আমাদের যে স্বাধীনতা অর্জন তার 50 বছর আমরা সুবর্ণ জয়ন্তী পালন করেছি, তাই না? তোমরা জানো? হ্যাঁ। আর আমাদের জাতির পিতা কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার 100তম জন্মবার্ষিকী ছিল, ঠিক না? আমাদের বিজয় দিবস কবে? 16ই ডিসেম্বর। হ্যাঁ, আমরা বিজয় অর্জন করেছিলাম 16ই ডিসেম্বর। কার নেতৃত্বে? জাতির পিতার নেতৃত্বে, ঠিক তো? আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? কে বলতে পারে? শেখ হাসিনা। হ্যাঁ, শেখ হাসিনা কি করছেন? এই যে বই তোমাদের কাছে দিয়ে দিচ্ছেন, প্রথম দিন বই দিয়ে দিচ্ছেন, এটা আমরা অনেক খুশি। যাকে আপনারা জানেন যে সরকারের এই ধারাবাহিকতা প্রায় 12 বছর, 1 যুগ হয়ে যাচ্ছে।
আমরা একযোগে এই বছরে প্রায় 41 কোটি আমরা বই বিতরণ করব সারা বাংলাদেশে। এটা একটা অসহনীয় মানে অসম্ভব ভালো একটা কাজ। এটা সারা বিশ্বে আমাদের যতগুলো অর্জন আছে, স্বাধীনতা যেমন একটা আমাদের একটা বড় অর্জন, সেই রকমই এই যে বাংলাদেশে একযোগে প্রায় 41 কোটি বই বিতরণ, এটি পৃথিবীর ক্ষেত্রে একটি অনন্য বলবো উদাহরণ। আমরা শুধু উদাহরণ সৃষ্টি করে চলেছি। আপনারা জানেন সরকারের যে আরেকটা আশ্রয়ণ প্রকল্প, এটি কিন্তু সারা বিশ্বে অনন্য। গৃহহীন এবং ভূমিহীন, ভূমি নেই গৃহ নেই, এই ধরনের মানুষকে বর্তমান সরকার ঘর প্রদান করছে। এটিও সারা বিশ্বের ক্ষেত্রে একটি অনন্য উদাহরণ। এইভাবেই আমরা, যদিও অর্থনীতি আমাদের উন্নতি হচ্ছে ধীরে ধীরে, কিন্তু সেক্ষেত্রেও এর সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা অনেক অর্জন করতে পারছি। আমরা চাই এই নতুন ছাত্রছাত্রীদেরকে সেভাবেই শিক্ষিত করতে। তারা জাতি গঠনে আজকে আমরা সামনে আছি, এখন সামনে তারা আছে, তারা সামনে চলে আসবে। এক্ষেত্রে সম্মানিত শিক্ষক এবং এই স্কুলে যারা আছেন তাদেরকে আমি সনির্বিন্ন অনুরোধ, এই বাচ্চাদেরকে এই দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনাদের। আপনাদের মেধা, আপনাদের যে প্রতিভা আছে সেগুলো এই বাচ্চাদের মধ্যে সংক্রমিত করেন। আগে আমরা প্রাইমারি স্কুলের শিক্ষকতা করতেন, এখন কিন্তু নতুনভাবে নতুন মানসিকতা নিয়ে এসেছেন। আমরা জানি প্রাইমারি স্কুলের শিক্ষকরা অনেক মেধাবী, অনেক শিক্ষিত, তারা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি ধারণ করেও এই প্রাইমারি শিক্ষকতা বেছে নিয়েছেন। সুতরাং আপনাদেরকে এই কাজের মধ্যে সম্পৃক্ত হতে হবে পুরোপুরিভাবে। শুধুমাত্র ফিজিক্যালি চাই না, আমরা আন্তরিকভাবে আপনারা কাজ করবেন। আমি শুধু একটি কথাই বলতে চাই যে আপনি আপনার বাচ্চাটাকে যেভাবে দেখতে চান, আপনার নিজের সন্তানটিকে যেভাবে বড় করতে চান, তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়তে চান, আপনি এই বাচ্চাগুলো যেহেতু আপনার হাতে আছে, আপনি তাদেরকে সেই শিক্ষাটা দেন, সেই মানসিকতা তাদের মধ্যে তৈরি করে দেন। আমরা শুধু লেখাপড়ায় জিপিএ পেতে চাই না, আমরা এরা সুনাগরিক হিসেবে গড়ে উঠুক, সেটি আমাদের প্রত্যাশা। এই স্কুলের অনেক সুনাম আছে। আমি শুনেছি এই প্রাথমিক স্কুল থেকে অনেক স্বনামধন্য রাজনীতিবিদ, অনেক সরকারি কর্মকর্তা তারা এখানে পড়াশোনা করেছেন। এই মাঠে এই চত্বর থেকে তারা বড় হয়েছেন, সমাজে একটা স্থান অধিকার করে নিয়েছেন এবং সমাজের নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং এই বাচ্চাদের মাঝে যে ঘুমন্ত প্রতিভাগুলো আছে, আপনারা তাদের প্রতিভাগুলো বিকাশের জন্য কাজ করবেন, এটি আমার প্রত্যাশা। বক্তব্য না বাড়িয়ে আবারও আপনাদেরকে অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাই। এই অনুষ্ঠান আয়োজনের জন্য শিক্ষা পরিবারে যারা নিবেদিত ছিলেন সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। এবং এই বাচ্চাদেরকে নিয়ে আমরা জাতির পিতার যে স্বপ্ন সোনার বাংলাদেশ, ইনশাআল্লাহ আমরা গড়ব, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ স্যারকে ওনার মূল্যবান বক্তব্যের জন্য। ওদিকে নাকি তাহলে কবা দিলেন তাহলে ম্যাডাম আলাদা দিলেও করে, ম্যাডাম আলাদা করে, ম্যাডাম আলাদা দিলেন। এবারে আমাদের সেই বিশেষ আকর্ষণ বই, নতুন বই হাতে নেওয়ার আনন্দ ঘন মুহূর্ত। প্রথমে বই নিচ্ছে শিশু শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ রোহিত দেব, ক্রিশ, আফরিন, আঞ্জুম ও উম্মে হানি প্রথম শ্রেণী। প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আরা আঞ্জুম নুসাইবা, ইতিহাদ, হাসিন আহমদ।
দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ অন্তর রায়, রাজ তালুকদার, আকিব হাসান। যাও যাও। সামিন। এবারে তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ মোহাম্মদ কারিয়াত, স্বস্তিকা চৌধুরী, মিম্মি, নাদিমা বেগম। যাও যাও। এবারে চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ মোসাম্মদ আসমা বেগম, রানা মিয়া, সুমাইয়া আক্তার। তৌসিফ, তায়েব, সামনে চলে আসো। সবাই দেড়া ছবি নিল। আমি স্যারদের অনুরোধ করছি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে স্যারদের জন্য সামান্য উপহার, বই, জানি না, আপনারাও জানি না সেটা। থ্যাংক ইউ। প্রধান অতিথিকে দিচ্ছে। প্রধান অতিথিকে উপহার তুলে দিচ্ছেন আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শরীফতা কানিস আক্তার। এডিসি শিক্ষা স্যারকেও উপহার তুলে দিচ্ছেন জনাব শিপ্রা রানী নাথ। আমাদের ডিডি স্যারকে উপহার তুলে দিচ্ছেন আমাদের অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব বিভান মজুমদার। আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্যারকে উপহার তুলে দিচ্ছেন আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শেগুপ্তা কানিস আক্তার। সময় স্বল্পতার কারণে আমি এখানে উপস্থিত সবার নাম বলতে পারিনি, কিন্তু উপস্থিত সবাইকে এই বই বিতরণ 2022 শুভ উদ্বোধন অনুষ্ঠানে শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অভিনন্দন। বই যারা আনছে তারা একটু সামনে থাকো, বই লিয়ে যারা সামনে থাকো, সামনে আও, সামনে আও, বই যারা সামনে আও, বই যারা সামনে, বই যারা না এরা পিছিয়ে যাও, এরা বই যারা এরা সামনে আনো, আর এরা পিছিয়ে দাও। এই তোমরা পিছিয়ে যাও, তোমরা পিছিয়ে যাও, পিছিয়ে যাও, যারা বই পাইছো তোমরা পিছিয়ে যাও, যাও না পিছিয়ে কেউ পাও কেউ, যাও বাবা যাও, তোমরা পিছিয়ে যাও, পিছিয়ে যাও, যাও উঠো। হ্যাঁ মাস্ক নামাও একটু, ম্যাডাম ম্যাডাম হল যাই না পিছিয়ে, আবার যাও গা পিছিয়ে দিই, আপনারা পিছিয়ে যান, পিছিয়ে যান, ম্যাডাম পিছিয়ে যান, ম্যাডাম পিছিয়ে যাই না আপনারা, জি হয় দাঁড়াও গা, আপনারা পিছিয়ে যাও গা, তারার পিছিয়ে, তারার পিছিয়ে যান। হইব অসুবিধা নেই, হলে থাকলে হইব, একটু চাপিয়ে হবো গা। এই বাচ্চা তুমি একটু কলামো বাবা, অন্য যাও কি না পিছনে। আসো
যাই হোক প্রিয় দর্শক, দুর্গা কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় সিলেট সদর। আমরা আজকে এই মুহূর্তে দুর্গা কুমার প্রাথমিক বিদ্যালয় সিলেট সদর থেকে যে বই বিতরণ অনুষ্ঠান হয়েছে সেটা আপনাদের কাছে আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করেছি সিলেটের ম্যাগাজিন টিভিতে। আশা করি আপনারা আমাদের সাথে আছেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। সাথে আছি আমি আমির হোসেন সাগর। আপনারা জানেন যে সময় উপযোগী ভিডিও দিয়ে যাই সিলেটের ম্যাগাজিন টিভিতে, সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিও দুর্গা কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় সিলেট সদর। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, সেই প্রত্যাশা আশা রেখেই বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর। আল্লাহ হাফেজ। দুর্গা কুমার স্কুলটি সিলেটের বন্দর বাজারে অবস্থিত। মধুবন মার্কেটের একদম পাশেই রয়েছে এই স্কুল। আপনারা দেখছেন দুর্গা কুমার পাঠশালা সরকারি স্থাপিত বিদ্যালয়, স্থাপিত 1885 সালে। আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন।